বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন পড়ছি আদ জাতির ঘটনা। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এবার আমরা হুদুন আর রসুলু এখান থেকে পড়ব, যে হুদ রসুল, হুদ নবী। ওয়া আরাদাল্লাহু আন ইউরসিলা ইলা আদিন রাসূলান, ওয়া আরাদাল্লাহু, আর আল্লাহ চাইলেন, আন ইউরসিলা পাঠাতে, ইলা আদিন আদ জাতির প্রতি, রাসূলান একজন রাসূল। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়ারদা, তিনি সন্তুষ্ট হন না, রাজি হন না, লিইবাদিহি, তার বান্দাদের জন্য, আল কুফরা মানে হচ্ছে কুফরি, অস্বীকার বা অকৃতজ্ঞতা। তো তিনি অস্বীকারে বা কুফরিতে তিনি সন্তুষ্ট হন না তার বান্দাদের বিষয়ে, অর্থাৎ তার বান্দাদের যে কুফরি সেটাতে তিনি সন্তুষ্ট হন না। বা অন্যভাবে যদি বলি যে তিনি সন্তুষ্ট হন না কুফরিটা প্রতি, কুফরির বিষয়ে তার বান্দাদের জন্য। শেষে ঘুরিয়ে এটাই উদ্দেশ্য যে তার বান্দারা কুফরি করবে, এটা তিনি চান না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদা ফিল আরদি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু মানে ভালোবাসা, সেখান থেকে লা ইউহিব্বু ভালোবাসেন না বা পছন্দ করেন না। আল ফাসাদা, ফাসাদ মানে হচ্ছে ফাসাদ, বিশৃঙ্খলা, ফাসাদ ভালোবাসেন না। ফিল আরজি, পৃথিবীতে, জমিনে, জমিনে ফাসাদ তিনি পছন্দ করেন না। ওয়াকানা আদুন, আর আদ জাতি কি করতো, লা ইয়াস্তাআমিলুনা উকুলাহুম, ইস্তামালা ইয়াস্তাআমিলু, সেখান থেকে ইস্তেমালুন মানে হচ্ছে ইস্তেমাল করা, ব্যবহার করা। তো আদ জাতি কি করতো না, লা ইয়াস্তাআমিলুনা ব্যবহার করতো না, উকুলাহুম তাদের আকল, তাদের বুদ্ধি, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি কখনো কাজে লাগাতো না। ইল্লা ছাড়া, কোন বিষয় ছাড়া, ফিল আকলি খাবার, সুরব পান করা, লাহু আল্লাহিব বেকার অনর্থক কাজ, খেল তামাশা, অবিনাইল বুয়ুত এবং ঘরবাড়ি তৈরি করা। তো এই কাজগুলো ব্যতীত কোনো কাজে তারা নিজেদের আকল বুদ্ধি খরচ করতো না, ব্যবহার করতো না। ওয়াকাদ ফাসাদাত উকুলুহুম, এবং তাদের আকল, তাদের বুদ্ধিগুলো নষ্ট হয়েছিল, ফাসিদ হয়ে গেছিল। ফাসাদা মানে নষ্ট হওয়া, বেকার হয়ে যাওয়া। তাদের আকলগুলো, তাদের বুদ্ধিগুলো, তাদের যে ব্রেন সেটা নষ্ট হয়ে গেছে। লিআন্নাহুম, কেননা তারা, লা ইয়াস্তাআমিলুনাহা ফিদ-দীনি, কেননা তারা সেটাকে বলতে আকল, জ্ঞানকে, তাদের যে বোধ শক্তি সেটাকে কাজে লাগায় না বা লাগাতো না, ফিদ-দীনি দিনের বিষয়ে, ধর্মের বিষয়ে। ওখানে আদুন, আর আদ জাতি ছিল উকালা ফিদ দুনিয়া, আকবিয়া ফিদ-দীনি, একই কথা আগেও এসেছে। আদ জাতি ছিল আকল মানে জ্ঞানী, বুদ্ধিমান, ফিদ দুনিয়া দুনিয়াবী বিষয়ে, কিন্তু আকবিয়া ফিদ-দীনি দিনের বিষয়ে গবি, বোকা, নির্বোধ। ইয়াবুদুন আল হিজারাতা ওয়ালা ইয়াকিলুনা, তারা ইবাদত করতো হিজারা মানে পাথরের, কিন্তু তারা বুঝতো না বা বোঝার চেষ্টা করতো না। বা আর একটা অর্থ করতে পারি যে আকলা ইয়াকুলু মানে হচ্ছে বুদ্ধি ব্যবহার করা, মানে বুদ্ধিকে কাজে লাগানো, তো তারা সেই বুদ্ধিকে কাজে লাগাতো না। ফাআরাদাল্লাহু আন ইউরসিলা ইলাইহিম রাসূলান ইয়াহদিয়াহুম, যে ফাআরাদাল্লাহু, আল্লাহ চাইলেন, আন ইউরসিলা পাঠাতে, ইলাইহিম তাদের প্রতি, রাসূলান একজন রাসূল, ইয়াহদিয়াহুম যিনি তাদেরকে হিদায়াত দেবেন মানে রাস্তা দেখাবেন। ওয়া আরাদাল্লাহু আন ইয়াকুনা হাদার রাসূলু মিন আনফুসিহিম, আর আল্লাহ চাইলেন যে মানে যে ইয়াকুনা হবে, হাদার রাসূল, এই রাসূল হবেন, মিন আনফুসিহিম তাদের নিজেদের মধ্য থেকেই, মিন মানে থেকে, মিন হুম মানে তাদের থেকে, আর মিন আনফুসিহিম তাদের নিজেদের মধ্যে থেকে। মিন হুম মানে মিন হুম আর মিন আনফুসিহিম একই ধরনের অর্থ, তবে মিন আনফুসিহিম এটা বেশি জোর দেয় এবং একটা স্পেসিফিক অর্থ প্রদান করে, যে তাদেরই মধ্য থেকে, এরকম তাদের নিজেদেরই মধ্য থেকে। ইয়ারিফুনাহা, তারা তাকে চিনবে, ইয়ারিফুনা তারা চিনবে বা তারা চেনে, ইয়ারিফুনা হু তাকে তারা চেনে, ওয়াফহামুনা এবং বুঝবে, তো তারা তাকে চিনতে পারবে, চিনবে যে আমাদের এই পরিচিত লোক, এক্ষেত্রে ছোট থেকে দেখে আসছি। ওয়াফহামুনা এবং তারা বুঝবে, কালামাহু তার কথা। কানা হুদুন যালিকা রাসূলা, আর হুদ ছিলেন সেই রসুল আলাইহিস সালাম। উলিদা ফি বাইদিন শরীফিন ফি আদিন ওয়া নাশা আলা আকলিন ওয়া সালাহিন, উলিদা তিনি জন্মগ্রহণ করেছিলেন, ফি বাইদিন শরীফিন একটা সম্ভ্রান্ত পরিবারে, ফি আদিন আদ জাতির মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মেছিলেন। ওয়া নাশা মানে হচ্ছে বেড়ে ওঠা বা লালিত পালিত হওয়া। তো তিনি লালিত পালিত হয়েছিলেন আলা আকলিন বুদ্ধির ওপরে, ওয়া সালাহিন এবং সঠিকতার ওপরে, অর্থাৎ তিনি
বোধ বোধ শক্তি, বুদ্ধি, জ্ঞান বুদ্ধি এবং সঠিক বিষয়ের ওপরই বেড়ে উঠেছিলেন। 6 নম্বরে দাওয়াতু হুদিন, হুদ আলাইহিস সালামের দাওয়াত, আল্লাহর প্রতি ডাক, আহ্বান মানুষের কাছে, মানে আল্লাহর দিকে, মানুষকে যখন আল্লাহর দিকে ডাকছে সেটা হচ্ছে দাওয়াত। ওয়াকামা হুদুন ফি কওমিহি ইয়াদউ ওয়া ইয়াকুলু, এই লাইনগুলো বেশিরভাগই একই রকম, আগেও আমরা এই লাইন লক্ষ্য করেছি। আর ওয়াকামা হুদুন, আর হুদ আলাইহিস সালাম দাঁড়ালেন, ফি কওমিহি তার জাতির মধ্যে, ইয়াদউ মানে ডাকতে দাঁড়ালেন, অর্থাৎ ডাকার জন্য। ওয়া ইয়াকুলু, এবং তিনি এই বললেন, কি বললেন, ইয়া কওমি, হে আমার জাতি, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম, মা মানে নেই, লাকুম তোমাদের জন্য, মিন ইলাহিন কোনো ইলাহ, কোনো মাবুদ, গায়রু হু তিনি, গায়র মানে তিনি ছাড়া, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। একই আয়াত আমরা আগেও দেখেছি। আর এটাই প্রত্যেক নবীর, প্রত্যেক রসুলের দাওয়াত ছিল, মিশন এটাই, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ওয়াকাল হুদুন, আর হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি কাইফা তা'বুদুনা আল হাজারাতা, হে আমার জাতি কাইফা কিভাবে, তা'বুদুনা তোমরা ইবাদত করো, আল হাজারাতা পাথরের, ওয়ালা তা'বুদুনা আল্লাযী খালাকাকুম, আর তোমরা ইবাদত করো না তার, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে। এটা কিভাবে যে তোমরা পাথরের পূজা করো আর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার পূজা করো না। ইয়া কওমি হাযিহিল হাজারাতুল্লাতী নাহাত্তুমুহা আমসি কাইফা তা'বুদুনা আল ইয়াওমা, ইয়া কওমি, হে আমার জাতি, হাযিহি আল হাজারাতু, এগুলো হচ্ছে সেই পাথর, এগুলো হচ্ছে পাথর, সেই পাথর, আল্লাতী যেগুলো, নাহাত্তুম মানে তোমরা খোদাই করেছো, সেগুলোকে খোদাই করা বলতে কাটা, মানে পাথর কাটা, খোদাই করা সেটাকে বা সেগুলোকে, তো যেগুলো সেগুলোকে অর্থাৎ যেগুলোকে, তো এগুলো হচ্ছে সেই পাথর যেগুলোকে তোমরা খোদাই করেছো আমসি গতকাল, কাইফা তা'বুদুনাহা, তো কিভাবে তোমরা ইবাদত করো, আলিয়াউম আজকে, তারই মানে সেগুলোর ইবাদত করো। কালকে তোমরা নিজের হাতেই পাথরগুলো কেটে মূর্তি বানিয়েছো, আর আজকে কিভাবে তারই ইবাদত করো, সেগুলোর ইবাদত করো তোমরা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খালাকাকুম, খালাকা সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া রাযাকাকুম এবং তোমাদেরকে রিজিক দিয়েছেন, ওয়া বারাকা লাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াল হারসি ওয়ান নাসলি, ওয়া বারাকা লাকুম এবং তোমাদের জন্য বরকত দান করেছেন, ফিল আমওয়ালি ধন সম্পদের মধ্যে, ওয়াল আওলাদ সন্তান সন্ততির মধ্যে, ওয়াল হারসি ফসলের মধ্যে, ওয়ান নাসলি এবং নাসল মানে যেটা একটা প্রজন্ম বা একটার পর একটা বংশধর সেটাতে, বা আমরা আর একটা বলতে পারি যে লোকজনের মধ্যে, যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, ফসল দিয়েছেন, লোকজন দিয়েছেন, সবকিছু রয়েছে তোমাদেরকে, সেই বিষয়ে তিনি বরকত দিয়েছেন। ওয়াজআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহিন ওয়া রাযাকাকুম কুওয়াতান ফিল জিসমি, ওয়াজআলা তিনি বানিয়েছেন, করেছেন মানে বানিয়েছেন, তোমাদেরকে বানিয়েছেন, খুলাফা, খলিফাতুন থেকে খুলাফা মানে হচ্ছে উত্তরসূরি, উত্তরাধিকারী, তো তিনি উত্তরসূরি বানিয়েছেন তোমাদেরকে, মিন বা'দি কওমি নূহিন, নূহের জাতির পর, ওয়ারাযাকাকুম আর তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন, কুওয়াতান কোন জিনিস রিজিক দিয়েছেন, শক্তি। তো রাযাকা মানে শুধুমাত্র রিজিক দেওয়া বলতে কোনো খাবার দেওয়া সেটা নয়, যেরকম যদি কেউ শাহাদাতের দোয়া করে তাহলে কি বলে, আমরা কি বলি শাহাদাতের দোয়ায়, যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা, আল্লাহ আমাকে শাহাদাত রিজিক দাও, অর্থাৎ শাহাদাত নসিবে আমার দিও। তারপরে যখন আমরা বলি যে জ্ঞানের বিষয়ে, ওখানে ডাইরেক্ট আমরা তো রব্বি জিদনি ইলমা অন্য শব্দ ব্যবহার করি, কিন্তু জ্ঞানের বিষয়ে বলা হচ্ছে ওয়ারাযাকানি মিনহু রাহমাতাম মিন ইনদিহি, আর তার পক্ষ থেকে আমার কাছে একটা রহমত এসেছে, সেটা জ্ঞান উদ্দেশ্য, তাই রিজিক বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তো এটাতে, এবং তিনি তোমাদেরকে দান করেছেন শক্তি, ফিল জিসমি দেহর মধ্যে, কানা ফি মিন হাক্কি হাযিহি নিআমি, কানা মানে ছিল, মিন হাক্কি হাযিহি নিআমি এই নিয়ামতগুলোর জন্য, অসিলায়, যে আনতা আবদুল্লাহ যে তোমরা ইবাদত করবে, ওয়ালা তা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তা আবুদু গায়রাহু এবং অন্য কারোর ইবাদত করবে না। মিন হাক্কি, হক মানে বলে যে যেরকম কেউ পড়ে
যে অরজুকনা শাহাদাতা বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে সেই জিনিসটা হচ্ছে বিহাক্কি অথবা মিন হাক্কি। তো এই নিয়ামতগুলোর বদৌলতে মানে এইগুলোর কারণে তাদের উচিত ছিল যে তারা আল্লাহর ইবাদত করবে এবং অন্য কারোর ইবাদত করবে না। বা তাদের বলতে তোমাদের এখানে ডাইরেক্ট তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ইন্না হাযাল কালবা আল্লাযী তারমুনা ইলাইহি বিআজমিন লা ইউফারিকু বাইতাকুম ওয়ায়াতবাউকুম কাযিল্লি, নিশ্চয়ই হাযাল কালব এই কুকুরটি, আল্লাযী যেটি, তারমুনা তোমরা, রমা ইয়ারমি মানে ছুঁড়ে ফেলা, যা ছুঁড়ে ফেলো, ইলাইহি তার দিকে, তো যার দিকে না এই যে দেখো কুকুরটাকে যার দিকে তোমরা ছুঁড়ে ফেলো, বিআজমিন একটা হাড়, জাস্ট একটা সামান্য একটা হাড্ডি, তো সেটা যখন ছুঁড়ে মারো তার দিকে ছুঁড়ে দাও, লা ইউফারিকু বাইতাকুম সে তোমার বাড়ি থেকে আলাদা হয় না। ফারাকা ইউফারিকু মানে বিচ্ছেদ করা বা বিচ্ছেদ নিজের মধ্যে ঘটা, একটা জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, তো সে তোমার বাড়ি ছাড়ে না। ওয়াতবাউকুম এবং তোমার অনুসরণ করে কাযিল্লি ছায়ার মতো, জাস্ট একটা তুমি হাড় দিলেই সে কুকুরটা কতটা সন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি কৃতজ্ঞ হয় যে তোমার বাড়ি থেকে যায় না এবং তোমাকে ছায়ার মতো স্মরণ করে। আফারাআইতুম কালবান ইয়াতরুকু সাইয়্যিদাহু ওয়া ইয়াযহাবু ইলা গায়রিহি, আফা মানে কি, ফা মানে তো, এটা আগে আছে কিন্তু পরে আছে কোন অবস্থায়, যখন এই হামজা দিয়ে জিজ্ঞেস করা হয় সেভাবে আফালা ইয়ানজুরুনা, তারপর আওয়ালা ইয়ালামুনা, এরকম ক্ষেত্রে আওয়ালা ইয়ালামুনা আফালা ইয়ালামুনা আফারাআইতুম আল্লাতা ওয়াল উজ্জা, এভাবে আফারাআইতুম তো তোমরা কি দেখেছো আল কালবান কোন কুকুরকে, ইয়াতরুকু যে ছেড়ে যায়, সাইয়্যিদাহু তার মনিবকে, ওয়াযহাবু আর চলে যায়, ইলা গায়রিহি অন্য মানে ইলা গায়রিহি তাকে ছাড়া অন্যের কাছে, অর্থাৎ অন্যের কাছে তাকে বাদ দিয়ে অন্যের কাছে চলে যায়, এটা দেখেছো। আওয়ারাআইতুম অথবা তোমরা কি দেখেছো হায়ওয়ানান কোনো জন্তুকে, কোনো পশুকে, ইয়াবুদু হাজারান যে সে পাথরের পূজা করে, আওয়ারাআইতুম হায়াওয়ানান ইয়াসজুদু লিসনামিন আর তোমরা কোনো জন্তুকে, পশুকে দেখেছো যে সিজদা করে কোনো মূর্তিকে। হালিল ইনসানু তবে কি মানুষ, আজাল্লু মিনাল হায়াওয়ানি পশুদের থেকেও, জলিল মানে নিকৃষ্ট, এখানে লাঞ্ছিত বা নিকৃষ্ট, আম হুয়া আজাল্লু মিনাল হায়াওয়ান না, আম মানে এখানে ওয়ার অর্থে, মানে বাংলাতে আমরা নাই বলবো, তবে কি মানুষ পশুর থেকেও নিকৃষ্ট অধম, না সে আজল জলিল থেকে, আজল মানে উত্তম মানে সম্মানিত, মিনাল হায়াওয়ান পশুর থেকে, না সে পশুর থেকে সম্মানিত। তো আজল জাল দিয়ে আর আজল জিম দিয়ে পুরো অন্য অর্থ, জলিল আর জলিল, জলিল এটা মানে হচ্ছে লাঞ্ছিত অপমানিত, আর জলিল থেকে আজল মানে সম্মানিত, সম্পূর্ণ আলাদা অর্থ। 7 নম্বরে জওয়াবুল কওমি, তো সেই জাতির কি জবাব দিল, জাতির উত্তর, কানাল কওমু ফি শুগলিন মিনাল আকলি ওয়াশ-শুরবি ওয়াল-লাহবি ওয়াল-লাইবি, কানাল কওমু জাতিটা ছিল মানে সেই জাতি ছিল, ফি শুগলিন কাজের মধ্যে, কোন কাজে মানে বা ফি শুগলিন আর একটা অর্থ হয় কাজের মধ্যে বলতে ব্যস্ততার মধ্যে, ব্যস্ত ছিল, কোন বিষয় নিয়ে ব্যস্ত, মিনাল আকলি খাবার পানীয়, খেল তামাশা হাসি ঠাট্টা হই হুল্লোড় এইসব নিয়ে তারা ব্যস্ত ছিল, অনর্থক কাজ খেল তামাশা নিয়ে। অকদ রদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমা আন্নু বিহা, অকদ রদু আর তারা রাজি ছিল, সন্তুষ্ট হয়েছিল, বিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনকে নিয়ে, ওয়াতমা আন্নু, ইতমা আন্না মানে ইতমিনান থেকে এসেছে অর্থাৎ নিশ্চিন্ত হওয়া, এবং তারা নিশ্চিন্ত ছিল সেটাকে নিয়ে, বিহা বলতে বিল হায়াতিদ দুনিয়া, সেটাকে নিয়ে তারা নিশ্চিন্ত ছিল। দাকা কলবুহুম বিকালামি হুদিন, হুদ আলাইহিস সালামের কালামে মানে কথায় তাদের হৃদয়গুলো দাকা সংকুচিত হয়ে গেল, সংকীর্ণ হলো। ওয়াকালা বা'দুহুম লিবা'দিন এবং বলল বা'দুহুম লিবা'দিন তাদের মধ্যে কেউ একে তারা একে অপরকে বলল, বা'দুহুম লিবা'দিন তাদের মধ্যে কেউ কেউ কাউকে বলল, অর্থাৎ তারা একে অপরকে বলল, মা ইয়াকুলু হুদুন হুদ বলে কি, মা যা ইউরিদু হুদুন হুদ কি চাই, নাহনু লা নাফহামু কালামাহু, নাহনু আমরা, লা নাফহামু বুঝি না, কালামাহু তার কথা তো বুঝতে পারছি না, বুঝি না এসব কি বলছে। অলু তারা বলল সফিহুন আও মাজনুনুন, হয় সে সফিহ মানে হচ্ছে নির্বোধ, আও মাজনুনুন অথবা পাগল, মাআদাল্লাহ। ওয়ালাম্মা দাআহুম হুদুন মাররাতান উখরা,
ওয়ালাম্মার যখন দাহা মানে রাখলো, আহ্বান করলো, হোম তাদেরকে, তাদেরকে যখন আহ্বান করলেন হুদ আলাইহিস সালাম মাররাতান উখরা, আরেকবার, দ্বিতীয়বার যখন আবার ডাকলেন, ক্বালা আশরাফু কওমিহি, তখন শরীফ থেকে আশরাফ মানে হচ্ছে যারা সম্মানিত লোক, তার জাতির মধ্যে যারা সেই সম্ভ্রান্ত লোক, তারা কি বলল, ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। নূহ আলাইহিস সালামকেও একই কথা বলেছিলেন, শুধু এখানে সাফাহার জায়গা বলেছিলেন দলালা, যে তুমি পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। আর এরা কি বলল, যে নিশ্চয় আমরা লানারা, লা অবশ্যই, নারা মানে দেখি, কা মানে তোমাকে, তো নিশ্চয় আমরা তোমাকে দেখতে পাচ্ছি, ফি সাফাহাতিন নির্বুদ্ধিতার মধ্যে, বোকামির মধ্যে, ওয়া ইন্না নিশ্চয় আমরা লানাযুন্নু মানে আমরা ধারণা করি, কা মানে তোমাকে, তো আমরা তোমাকে মনে করি, মিনাল কাযিবিন মিথ্যুকদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা তোমাকে মিথ্যুক মনে করি। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, ক্বালা তিনি বললেন, হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি হে আমার জাতি, লাইসা মানে নেই, বি আমার প্রতি বলতে আমার মধ্যে নেই, সাফাহাতুন কোনো নির্বুদ্ধিতা, কোনো বোকামি, ওয়ালাকিন্নী বরং আমি রাসূলুন একজন রাসূল, মির রাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, বাল্লাগা ইউবাল্লিগু মানে পৌঁছে দেওয়া, তো উবাল্লিগু আমি পৌঁছে দিচ্ছি বা দিই, কুম তোমাদের কাছে, কোন জিনিস পৌঁছে দিচ্ছি, রিসালাতি রব্বি আমার রবের বাণী, বার্তা, রিসালাত মানে বার্তা, আমার রবের বার্তা সমূহ তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি তোমাদের জন্য নাসিহ মানে শুভাকাঙ্ক্ষী, এবং আমিন মানে বিশ্বস্ত, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী, মানে আমি তোমাদেরকে ভুল ভাল মিথ্যে কথা বেকার কথা বলছি তা নয়, বরং তোমাদের আমি শুভকামনা করি, সেটার জন্যই এসব কথা বলছি, আর আমার রবের রিসালাত তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এবারে 8 নম্বরে হিকমাতু হুদিন, হুদ আলাইহিস সালামের প্রজ্ঞা, তার উইজডম, তার হিকমত। ওমা জালা হুদুন ইয়ানসাহু লিকওমিহি ওয়া ইয়াদউহুম বিহিকমাতিন ওয়া রিফকিন। ওমা জালা, মা জালা মানে অব্যাহত থাকা, কোনো কিছু কন্টিনিউয়াসলি করতে থাকা। হুদ আলাইহিস সালাম কন্টিনিউয়াসলি তার জাতির জন্য শুভ কামনা করতে থাকলেন, বার একটা নাসাহা ইয়ানসাহু মানে উপদেশ দেওয়া হয়, তো তিনি তার জাতিকে উপদেশ দিতে থাকলেন এবং তাদেরকে ডাকতে থাকলেন প্রজ্ঞা সহকারে, এবং রিফক মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা, নরমভাবে এবং প্রজ্ঞার সাথে তিনি তাদেরকে ডাকতে থাকলেন এবং নসিহত করতে থাকলেন। ক্বালা হুদুন, হুদ বললেন, ইয়া কওমি হে আমার জাতি, আনা আখুকুম আমি তোমাদের ভাই, ওয়া সাদীকুকুম আর আমি তোমাদের বন্ধু, আর তোমাদের বন্ধু বিল আমসি গতকাল, মানে যে পূর্বে তো আমি তোমাদেরই ভাই এবং তোমাদের বন্ধুই ছিলাম। আলা তা'রিফুনানি তোমরা কি আমাকে চেনো না, আলা মানে মানে কি, লা মানে না, তা'রিফুনা তোমরা চেনো, নি মানে আমাকে, তো তোমরা কি আমাকে চেনো না। ইয়া ইখওয়ানি হে আমার ভাইয়েরা, লিমাজা তাখাফুনানি তোমরা কেন আমাকে ভয় করো, তাখাফুনা তোমরা ভয় করো, নি আমাকে, তোমরা কেন আমাকে ভয় করছো, ওয়াতাফিরুনা মিন্নি এবং আমার থেকে তোমরা পালিয়ে যাচ্ছ, ইন্নি নিশ্চয় আমি, লা উনকিসু মিন মালিকুম শাইআ, নাকাসা ইয়ানকুসু মানে কমানো, আর আনকাসা ইয়ানকুসু সেটাও একই রকম অর্থদান করে, মানে কমানো। তো ইন্নি নিশ্চয় আমি, লা উনকিসু কমাই না, মিন মালিকুম শাইআ তোমাদের ধন সম্পদ থেকে কিছু, তোমাদের সম্পদ থেকে কোনো জিনিস কমিয়ে দিই না, অর্থাৎ আমি যে তোমাদের কিছু নিয়ে নিচ্ছি তা তো না, আমি তো ভালো কথা শুধু বলছি ফ্রিতে, আমি তো কিছু চাই না। ওয়া কওমি আর হে আমার জাতি, লা আসআলুকুম আলাইহি মালা, লা আসআলু আমি চাই না, কুম তোমাদের কাছে, আলাইহি তার উপর বলতে সেই বিষয়ে, তার জন্য, অর্থাৎ আমার যে দাওয়াত, আমার যে কথা, তার জন্য আমি চাই না তোমাদের কাছে, মালান কোনো সম্পদ চাই না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি, ইন মানে না, আজরিয়া আমার প্রতিদান না, মানে কারো কাছে আমার প্রতিদান নেই, ইল্লা ছাড়া, আলাল্লাহি আল্লাহর উপর, অর্থাৎ আমার প্রতিদান তো শুধু আল্লাহর কাছেই। ইয়া কওমি হে আমার জাতি, মা যা তাখাফুনা ইন আমানতুম বিল্লাহি, মা যা মানে কোন জিনিস, তাখাফুনা তোমরা ভয় করছো, কোন জিনিসটা তোমরা ভয় করছো, ইন আমানতুম বিল্লাহি যদি আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসো, যদি তোমরা ঈমান নিয়ে আসো তাহলে কোন জিনিসের প্রতি তোমরা ভয় করছো, ঈমান যদি নিয়ে চলে আসো তাহলে কি হবে বলে তোমাদের ভয় হচ্ছে। আল্লাহি লা তাফকিদুনা মিন আমওয়ালিকুম শাইআন ইযা আমানতুম বিল্লাহি, আল্লাহি আল্লাহর শপথ, লা তাফকিদুনা ফাকাদা ইয়াফকিদু মানে হারানো, তো তোমরা হারাবে না, মিন আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদ হতে, শাইআন কিছু কোনো কিছুই, তো তোমরা নিজেদের ধন সম্পদ থেকে কিছুই হারাবে না,
ইজা আমানতুম বিল্লাহি, যখন তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। অর্থাৎ ঈমান নিয়ে আসলে তোমাদের কিছু কমে যাবে তেমন তো না। তো কোন জিনিসে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে ভয় করছো? তোমরা তো কিছুই হারাবে না যদি আল্লাহর প্রতি বিশ্বাস করো। বল ইউবারিকুল্লাহু লাকুম ফির রিজকি, বল মানে বরং, ইউবারিকু বারাকা ইউবারিকু মানে বরকত দান করা, কল্যাণ দান করা। তো আল্লাহ তোমাদের বারাকা দান করবেন, লাকুম তোমাদের জন্য, ফির রিজকি তোমাদের রিজিকের মধ্যে, ওয়াজিদু ফি কুওয়াতিকুম, যাদা ইয়াজিদু বাড়িয়ে দাও, এবং বাড়িয়ে দেবেন, ফি কুওয়াতিকুম তোমাদের শক্তির মধ্যে, বলতে তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন। ওয়া কওমি লিমাযা তাতাআজ্জাবুনা মিন রিসালাতি, ওয়া কওমি, আর হে আমার জাতি, লিমাযা মানে কেন, তাতাআজ্জাবুনা, তাআজ্জাবা ইয়াতাআজ্জাবু, সেখান থেকে তাতাআজ্জাবুনা তোমরা কেন অবাক হও, মিন রিসালাতি আমার রিসালাতের বিষয়ে, আমার বার্তার বিষয়ে। মিন মানে এখানে থেকে শাব্দিকভাবে থেকে নয়, তাআজ্জাবার পরে মিন যোগ হয় এমনি। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউকাল্লিমু ওয়াহিদান ওয়াহিদান, আল্লাহ কথা বলেন না এক মানে প্রতিজনের সাথে, এক এক করে প্রত্যেকজনের সাথে কথা বলবেন তেমন তো না। ইন্নাল্লাহ লা ইউখাতিবু কুল্লা আহাদিন ইয়াকুলু লাহু ইফআল কাযা ইফআল কাযা, নিশ্চয় আল্লাহ সম্বোধন করেন না কুল্লা আহাদিন প্রত্যেককে, ইয়াকুল লাহু যে বলবেন তিনি এটা করো এটা করো, এভাবে আল্লাহ সম্বোধন করেন না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউরসিলু ইলা কুল্লি কওমিন রাজুলান মিনহুম ইউকাল্লিমুহুম ওয়া ইয়ানসাহু লাহুম, নিশ্চয় আল্লাহ প্রেরণ করেন ইলা কুল্লি কওমিন প্রত্যেক জাতির প্রতি, রাজুলান একজন মানুষকে, মিনহুম তাদের মধ্যে হতে একজন মানুষকে, ইউকাল্লিমুহুম যে তাদের সঙ্গে কথা বলে, ওয়া ইয়ানসাহু লাহুম এবং তাদের শুভাকাঙ্ক্ষা করে বা তাদেরকে উপদেশ দেয়। ওয়াকাদ আরসালানি ইলাইকুম, আর তিনি আরসালা প্রেরণ করেছেন, আমাকে, আর তিনি আমাকে প্রেরণ করেছেন, ইলাইকুম তোমাদের কাছে, যে উকাল্লিমুকুম আমি তোমাদের সঙ্গে কথা বলবো, কাল্লামা ইউকাল্লিমু মানে কথা বলা, সেখান থেকে উকাল্লিমু আমি কথা বলবো, মানে তিনি প্রেরণ করেছেন যাতে করে আমি তোমাদের সঙ্গে কথা বলি এবং তোমাদেরকে উপদেশ দিই। ওয়া আনসাহু লাকুম আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিনজিরাকুম, মানে কি, ওয়া মানে এবং এটার অর্থ করার বিশেষ দরকার নেই। তো তোমরা কি অবাক হও, আজিবতুম তোমরা কি অবাক হয়েছ বা হও এই বিষয়ে, যে আন মানে যে, যা আকুম তোমাদের কাছে এসেছে, যিকরুন উপদেশ, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, আলা রাজুলিন একজন লোকের উপরে, মিনকুম তোমাদের মধ্যে হতে, লিউনজিরাকুম, আনজারা ইউনজিরু মানে সতর্ক করা, লিউনজিরা যাতে তিনি সতর্ক করেন, কুম তোমাদেরকে। তাহলে কি অর্থ দাঁড়ালো, তো তোমরা কি অবাক হও এই বিষয়ে যে তোমাদের রবের পক্ষ থেকে জিকির এসেছে, মানে স্মরণ বা উপদেশ বানিয়ে এসেছে তোমাদের মধ্যে হতে একজন মানুষের উপরে, যাতে করে তিনি তোমাদেরকে সতর্ক করেন। এই বিষয়ে তো তোমরা অবাক হয়ে যাও, এটা তো অবাক হওয়ার কিছু নেই, সেটা তিনি বলতে চাইছেন।